বাংলার প্রতিটা গ্রামের প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব সৌন্দর্যতা থাকে। এই যেমন আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে গ্রামের একটা বিশেষ সৌন্দর্য দেখাতে যাচ্ছি। শুধু একটা না, এরপর আরও এক বিশেষ একটা সৌন্দর্য আমি দেখাবো। আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখেন, গ্রামে সকালবেলা কিষান-কিষানি মহিষ নিয়ে তারা মাঠে চরাতে নিচ্ছে ফসলের মাঠ মাড়াই করবে বলে। এ এক অপূর্ব বাংলার সৌন্দর্য। আমার মনে হয় এই সৌন্দর্যের কাছে আমরা সবাই হার মেনে যাই। আমার তো অপূর্ব সুন্দর লাগে এই মুহূর্তগুলো। দেখেন কি সুন্দর একটা দৃশ্য। এটাই মনে হয় আমাদের গ্রাম বাংলার চিরাচরিত রূপ। সত্যি কথা বলতে এত সুন্দর দৃশ্য আমি কত বছর পর দেখলাম আমি নিজেও জানি না। আমি জানি এই দৃশ্যটা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগলো। তাহলে চলেন এখন দেখা যাক গ্রামের আরেকটা বিশেষ সৌন্দর্য। শীতকাল আসলেই এই যে গ্রামে হলুদ সবুজের এক চাদর বিছিয়ে দেয় গ্রামের ফসলের মাঠে, এই সৌন্দর্যটা আমরা উপভোগ করি চলেন। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে এই মুহূর্তটা, কারণ এই মুহূর্তটার জন্য আমার মনে হয় সব বাঙালিরাই অপেক্ষা করে যে শীতের দিনে আমরা ফসলের মাঠে হলুদ গালিচা বা হলুদ চাদর বিছানো দেখব। আমার মতো আপনাদেরও দেখতে ইচ্ছে করে। আর বর্তমান সময়ে তো এর প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে যে মানুষ শীতকাল আসলেই একটা সময় গ্রামে ছুটে যায় শুধুমাত্র এই সরিষা ক্ষেত দেখার জন্য, মানে সরিষা ফুল দেখার জন্য। আর এই সরিষা ফুলের সাথে ছবি ভিডিও করতেও বর্তমান সময় সবাই খুব ভালোবাসে। কিন্তু এই ছবি ভিডিও করতে যে আমরা এই সময়ে এসে ভুলেই যাই যে এই সরিষা ফুলের নিচেই থাকে সরিষার বীজ। আর সেই ছবি তুলতে যেয়ে ভিডিও করতে যেয়ে আমরা কিন্তু এই সরিষাগুলোর অনেকটা ক্ষতিও করে ফেলি। এবং বর্তমানে দেখা যায় যে যারা এই সরিষা চাষ করে তারা, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে তারা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, যে তাদের সরিষাগুলোতে যখন কেউ ছবি বা ভিডিও করতে আসবে তাদেরকে সে লাঠি দিয়ে তাড়া করবে। কেন? কারণ আমরা ছবি আর ভিডিও করতে যে সরিষার ফুলের সাথে আমরা কিন্তু সরিষার ব্যাপক ক্ষতি করে ফেলি। অনেক কৃষক কিষানীদের বেশ ভালো ধরনের ক্ষতি করে ফেলি। কিন্তু আমরা ভুলে যাই এই সরিষাগুলো কিন্তু আমাদের কৃষক ভাইদের সারা বছরের রোজগার, সারা বছরের রিজিক। কিন্তু আমরা সাময়িক বিনোদনের জন্য বা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভিডিও আপলোড করার জন্য এই কথাগুলো ভুলেই যাই এবং ফসলের ব্যাপক ক্ষতি করে ফেলি। যার কারণেই কিন্তু আমাদের কৃষক ভাইরা এখন এগুলো করতে বাধ্য হয়। আমাদের সেখানে উচিত গবাদি এর পশু থেকে পালে। একটু হলেও সচেতন হওয়া, যেন আমরা ছবি তুলব ভিডিও করব কি ঠিক আছে, সুন্দর, তাই না? কিন্তু ফসলের যেন কোনো ক্ষতি না হয়। এই যেমন আমি যখন ভিডিও করছিলাম, ছবি তুলতেছিলাম, একটু সাবধানতার সাথেই করতেছিলাম এবং গ্রামের অনেকেই কিন্তু আমাকে আরও উৎসাহিত করতেছিল যে ওই দিকটা যেয়ে ভিডিও করেন, ওই দিকটা যেয়ে ছবি তোলেন। কারণ আমরা এমনভাবেই ছবি তুলছিলাম, গ্রামের ভিডিও এই করছিলাম, সৌন্দর্যটা আমার হাঁটছিলাম বেশি যেন টানে। ফসলের কোনো ক্ষতি না হয়। যদিও আমার ভিডিওতে দেখানো হয়নি যে কৃষকরাই উল্টো আমাদেরকে ইন্সপায়ার করছিল, এই এরিয়ায় আমাদেরকে অতিথি হিসেবে আমাকে ইন্সপায়ার করছিল কোন দিকে যেয়ে আমরা ভিডিওগুলো করলে সুন্দর আসবে। আর এই এলাকায় কিন্তু অনেক সরিষার চাষ হয়। এই অপার সৌন্দর্য তো আমরা উপভোগ করবই, কিন্তু সেটা সাবধানতার সাথে, যেন গ্রামের কৃষকের কোনো ক্ষতি না হয়। আশা করি আমরা পরবর্তীতে সবাই এই কথাগুলো মাথায় রেখেই আমরা চলাফেরা করব। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।